নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের তেল পোটা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব, যেটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। এটি কাতলা মাছের তেল, একদম জ্যান্ত কাতলা মাছের তেল পোটা। এটি দিয়ে আমি একটি রেসিপি তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে তেল পোড়াটার মধ্যে যে পিঠ জাতীয় অংশটা থাকে ওটা দোকানি কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছে। এবার বাকি অংশটা ঘরে এসে আমি ওটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটুও কোনো নোংরা নেই, পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি ম্যারিনেশন করে নিলাম। এবার এগুলোকে আমি সাইডে রেখে দেবো। আর রান্নাটা করার জন্য আমি সামান্য একটু আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু ঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের বেগুন, ওকেও আমি এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে করে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি রান্নার কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। প্রথম থেকে আমি এই কড়াইতে প্রথমে মাছ ভেজে নিয়েছিলাম, কাতলা মাছ, আর ওই মাছের তেলটা ছিল ওতেই আমি রান্না করব। মাছ ভেজে নেওয়ার ফলে তেলটা খুব ভালো করে গরম ছিল। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা স্লোতেও করে দিয়েছি। তারপর হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে একটু ভাজা করে নিলাম। এবার আমি একটা বড় সাইজের রসুনকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। আমি বড় সাইজের একটা রসুনের কোয়া নিয়েছি, আপনারা চাইলে দুটো চারটে রসুনের কোয়া নিয়ে এরকম ছোট করে কেটে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 3টে থেকে 4টের মতো কাঁচা লঙ্কাকে কুচি করে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের ডুমো ডুমো করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে রেখেছি যাতে খাওয়ার সময় মুখে লাগলে খেতে কিন্তু ভালো লাগবে। আর রসুনটাও কিন্তু তাই, রসুনটাও যখন মুখে লাগবে খাওয়ার সময় খেতে খুব ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেশন করে রেখেছিলাম তেল পোটাটা, ওটা আমি দিয়ে দিলাম। তেল পোটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। তার আগে একটু খুন্তি দিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নিইনি, কারণ প্রথমে যদি ছুরি দিয়ে কেটে নিতাম তাহলে তেল পোড়াটা একদম ঘেঁটে যেত, আর দেখতেও ভালো লাগতো না, আর খেতেও কিন্তু ভালো লাগতো না। আর একদম মাছটা পুরো ফ্রেশ ছিল, সেই জন্য আমি এটা বানাচ্ছি। আপনাদের কাছেও যদি কখনও এরকম পরিষ্কার একদম ফ্রেশ কাতলা মাছের তেলপোটা আসে, এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। খুন্তির সাহায্যে আমি তেলপোটাগুলোকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু আমি ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি নেড়ে চেড়ে। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা, তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে আবারও আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকে একদম ভালো করে ভেজে নেব, যাতে একদম তেল ছাড়তে শুরু করে তেলপোটাগুলোর মধ্যে। আর এই নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ পোটাগুলো যখন ফাটবে তখন কিন্তু মুখে বা গায়ে ছিটকে আসতে পারে। আপনারা ওটা একটু ধ্যান দিয়ে নাড়াচাড়া করবেন। এবার আমি তেলপোটাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। আর যতটা সম্ভব পেরেছি আমি খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বাকি যেগুলো রয়ে গেছে ওগুলো কিন্তু ভাজা করার সময় গলে যাবে। এবার আলু বেগুন যে কেটে রেখেছিলাম ওই আলু বেগুনগুলো আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলু বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। হলুদটা দেওয়ার দরকার নেই, কারণ আমি যথেষ্ট পরিমাণের হলুদটা প্রথমেই দিয়ে দিয়েছি, আর দেওয়ার দরকার নেই। প্রায় 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমি আলু বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন আলু বেগুনগুলো একদম মজে এসছে। এবার আমি একটু ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে একদম রেখে দেব। লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন 5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আলু আর বেগুনগুলো একদম গলে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো গলে গেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে হালকাভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে একটু ভেজে নেব।
এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে বন্ধুরা। জানি না আপনারা কে কেমনভাবে খান, আমি আমার মতো করে এই রেসিপিটি বানালাম। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি খুন্তি দিয়ে একটু আলুগুলো চেক করে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম বেগুনগুলোও পুরো গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়ে নেড়ে চেড়ে একদম মুচমুচে করে একটু ভাজা করে নেব, যাতে একদম ভেজে গিয়ে সাইড দিয়ে তেলটা বেরিয়ে আসে। দেখুন রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, অপূর্ব স্বাদের হয় খেতে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতে সত্যি বলতে অপূর্ব স্বাদের লাগে খেতে, কোনো কিছুর আর প্রয়োজন হবে না। এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষে ফিনিশ হয়ে যাবে। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।